আজকে আমাদের সারা রাজ্যের মতো আমাদের এলাকায়ও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন পর্ব শেষ হয়েছে। আমরা অবাক হয়ে যাই, অবাক না আসলে কৃতকর্মের ফল বলে এগুলোকে। কারণ গত 25 বছর যেভাবে পঞ্চায়েতকে লুটপাট করেছে, শোষণ করেছে, মানুষকে অপমান করেছে, এর পরিপ্রেক্ষিতে ওখানে দাঁড়ানোর মতো কোনো লোকই নেই। এবং আমরা আশা করেছিলাম, কারণ আমরা চাই যে আমাদের কাজকর্মে মানুষ কতটা খুশি ও খুশি এগুলো যাচাই করে নিতে, পঞ্চায়েত লেভেলের কাজগুলোকেও আমরা যাচাই করে নিতে পারতাম। কিন্তু আসলে এদের মরাল গ্রাউন্ডটা এত দুর্বল যে না কংগ্রেস না সিপিএম কেউই সেটা পারেনি। যাও ওই জেলা পরিষদে দিয়েছে, এদের কোনো অস্তিত্বই নেই এলাকাতে, অনেকে এলাকায় থাকেও না। আবার অনেকের ঘর থেকে বেরিয়ে কোথাও কোনো সামাজিকতা বা কোনো রকম মানে কাজে কর্মে ক্লাবে সমিতি বিভিন্ন কোথাও কোনো অস্তিত্ব এদের নেই। তো যাই হোক, তবুও হয়তো আমাদের যেহেতু জেলা পরিষদে করতে হবে, সেটা আমরা অবশ্যই করব। আমি ধন্যবাদ জানাই আমার খয়েরপুর এলাকাবাসীকে, এবং ইচ্ছে অনিচ্ছে এবার রিজার্ভেশন কারণে অনেকে ভালো কাজ করেছেন, কিন্তু তাদেরকে আমরা হয়তো প্রধান বানাতে পারবো না বা উপপ্রধান বানাতে পারবো না। এক একটা সেট আপ এক এক সময় আসে আবার চলে যায়, এটাই নিয়ম। এবং সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আপনার যাচ্ছে, কোথাও এসসি রিজার্ভ, কোথাও এসটি রিজার্ভ, কোথাও এসটি মহিলা, কোথাও এসসি মহিলা। তো জেনারেল ক্যাটাগরি আবার সব জায়গায় নেইও, অনেক জায়গায়। তো এটা কাজ করতে গিয়ে আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখতে হবে যে যে ক্যাটাগরি থেকে যদি সুযোগ নেওয়া যায়, কারণ এটা জেনারেল ক্যাটাগরিতে ইচ্ছে করলে একজন এসটি এসসি আসতে পারে, কিন্তু জেনারেলরা এসটি এসসির ভেতর ঢুকতে পারে না। তো যাই হোক, সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সংযত থেকে সুন্দরভাবে যে নমিনেশন পর্বটা সাঙ্গ করেছেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম।